অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামের এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী রাসূল আরবি সরকারি দোয়ালাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করা মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছে। আপনারা যারাই আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল, SMS-এর উত্তর কুরআনে পাক থেকে এবং হাদিসে মুবারাকাসমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান রুহানি এবং এলমি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজবি জিয়াই দামাত বারাকাতুল আলিয়া এর পক্ষ থেকে আসা অরাদে আত্মারি এবং রুহানি চিকিৎসা সমূহ থেকে প্রদান করার চেষ্টা করা হয়। দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানে আপনাদের কল শ্রবণ করব, সাথে থাকবে আপনাদের SMS। আমরা এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আসুন আমরা অনুষ্ঠানের শুরুর দিকে আমাদের প্রিয় নবী রহমতুল্লিল আলামিন শফিল মুজনবিন রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরুদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করে নিই। নবী করিম রাউফুর রহিম রসুল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, হে লোকেরা, নিঃসন্দেহে কিয়ামতের দিনের ভয়াবহতা ও হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তি পাবে সে ব্যক্তি যে তোমাদের মধ্যে দুনিয়াতে আমার উপর বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা শুনলেন দুরুদে পাকের কত সুন্দর ফজিলত রয়েছে। আমরা কিয়ামতের দিনের ভয়াবহতা থেকে এবং হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তি পাব যদি আমরা অধিকারে দুরুদে পাক পাঠ করে নিই। আসুন না, নিয়ত করে নিই ইনশাআল্লাহ তাআলা আমরাও অধিকারে দুরুদে পাক পাঠ করব ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। দর্শকবৃন্দ, সময়ক্ষেপণ না করে সরাসরি আপনাদের ফোন কলসের দিকে চলে যাব। দেখব কোন ইসলামী ভাই আমাদেরকে কোন জায়গা থেকে কল করেছেন। আপনাদের কলগুলো শুনে আমরা উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, কল শুনিয়ে দিন। আমি নারায়ণগঞ্জ থেকে বলছি, মোহাম্মদ তোফাজ্জল হোসেন সরকার। আমার ছেলেটা মাদ্রাসায় ভর্তি হয়েছে, কিন্তু পরে মনে রাখতে পারে না। জি, আপনার ছেলে, আপনি কল করলেন, আপনার ছেলে মাদ্রাসায় পরে পড়ালেখা মনে রাখতে পারে না, তো এই জন্য রুহানি চিকিৎসা আপনি জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করছি। আপনি আপনার ছেলেকে এই আমলটি করতে বলুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে যে সমস্যা পেরেশানি রয়েছে আপনার ছেলের, এই সমস্যা পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। রুহানি চিকিৎসা হচ্ছে আপনি আপনার ছেলেকে বলবেন সে যেন এই ওয়াজিফা পাঠ করে। ওয়াজিফা হচ্ছে প্রতিদিন 5 বার এই ওয়াজিফা পাঠ করবে। ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু। এই ওয়াজিফাটি পাঠ করবে 101 বার, 101 টাইম। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবে। এরপর পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করবে। আশা করি এই আমলটি যখন সে কন্টিনিউ চালাতে থাকবে, করতে থাকবে, আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যেই সমস্যা রয়েছে, পড়ালেখা মন বসে না, ঠিকমতো পড়ালেখা করতে পারে না, আশা করি তার সমস্যা দূর হবে, পড়ালেখার মধ্যে মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, কিছু মেসেজের দিকে যাব। কিছু মেসেজ নিয়ে আপনাদের মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার ছোট বোনের মাথার চুল পড়ে যায়, এজন্য রুহানি চিকিৎসা জানতে চাই। দর্শকবৃন্দ, যাদের এই চুল পড়ে যাওয়ার সমস্যা রয়েছে তারা এই ওয়াজিফার উপর আমল করতে পারেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে চুল ঝরে পড়ার সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল।
আমলটি কি? আমলটি হচ্ছে আপনি প্রতিদিন রাতে, যার সমস্যা সে অথবা যে কেউ এই আমলটি করতে পারবে, প্রতিদিন রাতে এই ওয়াজিফা পাঠ করবে। কুরআনে পাকের 30 পারা একটি সূরা রয়েছে, সূরাতুল লাইল। ওই সূরাটি পাঠ করবে 41 বার, 41 টাইম পাঠ করবে। আর সূরাটি যখন পড়বে অজু করে নেবে, অজু করে নিয়ে এরপরে বিসমিল্লাহ শরীফ সহকারে এরপরে এই সূরাটি পাঠ করে যে তেল ব্যবহার করে আপনার বোন, ওই তেলের মধ্যে ফু দিয়ে দিবে। এরপর ফু দিয়ে প্রতিদিন রাতে ঘুমানোর সময়, ঘুমানোর পূর্বে মাথায় তেল ব্যবহার করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার চুল ঝরে পড়ার যে সমস্যা রয়েছে, সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আব্দুল মান্নান ভাই খাগড়াছড়ি থেকে, যে আমি দীর্ঘদিন যাবৎ অসুস্থ, হাঁটাচলা করতে পারি না, সোজা হয়ে দাঁড়াতে পারি না, দুই পায়ে একদম শক্তি নেই। এজন্য তিনি আমাদেরকে কল করেছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করে দেখ, আল্লাহ তাআলা দয়া করুক। আপনি এই ওয়াজিফাটি পাঠ করুন, আশা করি এই ওয়াজিফার বরকতে আল্লাহ তাআলার দয়া হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমলটি কি? আমলটি হচ্ছে আপনি ইয়া মুমিনু, ইয়া মুমিনু এই ওয়াজিফাটি আপনি 115 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। এরপর পানিতে ফু দিয়ে ওই পানি পান করুন। এই আমলটি কন্টিনিউ রেগুলার করুন আপনি। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যার কথা আমাদেরকে জানিয়েছেন, এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার সন্তান স্বাভাবিক বাচ্চাদের মতো না, অনেক দোয়া করে আল্লাহ দরবারে, তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সন্তানকে সুস্থ করে দেখ, সে যেন সবার মতো যেরকম হয় নর্মাল সেরকম হয়ে যায়। আল্লাহ তাআলা দয়া করুক। এই ওয়াজিফাটি পাঠ করুন। ওয়াজিফা হচ্ছে আপনি ইয়া হাইয়ু, ইয়া হাইয়ু, ইয়া হাইয়ু, আল্লাহ তাআলার গুণবাচক নাম, এই নামটি আপনি 1000 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপর বাচ্চার জন্য দোয়া করুন আর বাচ্চার উপরে ফু দিন। আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই সমস্যার কথা জানিয়েছেন সন্তানের ব্যাপারে, আশা করি আল্লাহ তাআলার দয়াতে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন যে বোনের বিবাহ হচ্ছে না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার বোনের বিবাহ, বিশেষ করে যারাই অনেক রোগ আছেন, যারা আমাদেরকে কল করেন, মেসেজ করেন, বিবাহ হয় না, তো আল্লাহ তাআলা যাদের বিবাহ আটকে আছে, প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছেন, আল্লাহ তাআলা সকলের বিবাহের ব্যবস্থা করে দিক, দোয়া করি আল্লাহ তাআলার দরবারে। আর একটি ওয়াজিফা বলে দেওয়া হচ্ছে যাদের বিবাহ হয় না, আশা করি আল্লাহ তাআলার দয়াতে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমলটি কি? আমলটি হচ্ছে প্রতিদিন ঘুমানোর পূর্বে আর রাতের বেলা ঘুমানোর পূর্বে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই সূরাটি সূরা ইখলাস 41 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবে। এরপর আল্লাহ তাআলার দরবারে দোয়া করবে, শুধুমাত্র বিয়ের জন্য দোয়া করবে। আর এই আমলটি কন্টিনিউ 90 ডেজ, 90 দিন করবেন। যদি মিস হয়ে যায় আবার শুরু থেকে করবেন। এই আমলটি চালিয়ে যান প্রতিদিন রাতে, আশা করি আল্লাহ তাআলার দয়াতে দ্রুত বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ, খেয়াল রাখবেন, যদি এই 90 দিনের মধ্যে কোনো সম্বন্ধ চলে আসে, কথাবার্তাও হয়ে যায়, তারপর আমলটি ছেড়ে দিবেন না। 90 সংখ্যা অর্থাৎ 90 দিন পূর্ণ করবেন। আর এই আমলটি ইসলামী ভাই, ইসলামী বোন উভয়ে করতে পারবেন। খেয়াল রাখবেন, ইসলামী বোনরা যেদিন আমল করবেন, যখন আমল করবেন, যেই দিনগুলোতে, বিশেষ যেই দিনগুলো রয়েছে, যে দিনগুলোতে নামাজ পড়া নিষিদ্ধ, ওই দিনগুলোতে সূরা ইখলাসের কুল শব্দটি ব্যতীত হু আল্লাহু আহাদ এখান থেকে আপনারা পাঠ করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে দ্রুত বিয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, আবারও কিছু ফোন কলসের দিকে যাব, আপনাদের কিছু ফোন কল নেব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, কল শুনিয়ে দিন। রাগ করেন, এর জন্য রুহানি চিকিৎসা চাচ্ছেন। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান করে দেখ, দোয়া করি। আপনি রাগ কমানোর জন্য এই ওয়াজিফা পাঠ করুন, অধিকারে দুরুদে পাক পাঠ করেন। ঠিক আছে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আর খেয়াল রাখবেন, যখনই রাগ আসবে তখন আপনি অজু করে নিন, দাঁড়ানো থাকলে বসে যাবেন,
ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। জি, পরবর্তী কল। আমি সাভার থেকে বলছি। আমার নাম মিন্টু। আমার বড় ভাই স্ট্রোক করছে, কোনো জ্ঞান ফিরতে আসে না, কথা কথা বলে না, এখন কোনো ওষুধেও কাজ করতে আসে না। আমি এর জন্য রোহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আপনার ভাইয়ের সমস্যার সমাধান করে দেখ। দোয়া করি আপনার ভাইয়ের জন্য, আপনি এই আমলটি আপনার ভাইয়ের জন্য করতে পারেন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আপনি এই ওয়াজিফা পাঠ করবেন। ওয়াজিফা হচ্ছে ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু। 101 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপর আপনার ভাইয়ের উপরে ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার সমস্যা দূর হয়ে যাবে ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। জি, পরবর্তী কল শুনিয়ে দিন। শেরপুর জেলা। আমার নাম আব্দুল করিম। আমার মেয়ে বিয়ে হচ্ছে না, এর জন্য ইস্তেখারা করাইতে চাই। আমার মেয়ের নাম সুমাইয়া আক্তার, মেয়ের মান হইতেছে মোসাম্মদ রিজিয়া বেগম। জি, ইনশা আল্লাহ তাআলা সাথে থাকুন। ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করা হবে ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। পরবর্তী কল। আমার নাম মিলন। আমার বোনের ছেলের একটা প্রবলেম, ও ঘাটা সোজা করতে পারে না এবং বসেও না, বয়স 13 মাস। আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি জি, আপনি রুহানি চিকিৎসা চাচ্ছেন। আপনার আত্মীয়ের কথা বললেন, 13 মাস বয়স, ঘাড় সোজা করতে পারছে না। তো এটা ঘাড় বাঁকা হয়ে থাকে নাকি? অনেকে বাচ্চা আছে তাদের যে শারীরিক গ্রোথ, এই গ্রোথটা একটু দেরিতে হয়। অনেক সময় দেখা যায় যে অনেক বছর হয়ে গিয়েছে, যে বাচ্চা 1 বছর হাঁটে ওই বাচ্চা 8-9 বছর গিয়ে হাঁটা শুরু করেছে। এরকম আমরা অনেক রোগী পেয়েছি। তো আল্লাহ তাআলার উপর ভরসা রাখুন, আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে সমস্যার সমাধান হবে। হ্যাঁ, দোয়া করতে থাকুন। দোয়া মুমিনের হাতিয়ার। যারা গার্ডিয়ান রয়েছেন, পিতামাতা, আপনারা দোয়া করুন। পিতামাতার দোয়া সন্তানের জন্য কবুল হয়। আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকুন। একটি ওয়াজিফা রয়েছে, এই ওয়াজিফাটি পাঠ করুন ছোট বাচ্চাদের এই ধরনের সমস্যার জন্য। ইয়া হাইয়ু, ইয়া হাইয়ু 1000 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপরে বাচ্চার উপরে ফু দিন। পাশাপাশি যদি সম্ভব হয় পানিতে ফু দিয়ে ওই পানিও পান করান ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, আবারও কিছু মেসেজের দিকে যাব। আপনাদের কিছু মেসেজ পড়বো ইনশা আল্লাহ তাআলা, এরপর উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদেরকে মেসেজ করেছেন সাভার থেকে, লিখেছেন যে আমার ভাইয়ের হাত ব্যথা, হাত প্রচণ্ড ব্যথা করে, জন্য রুহানি চিকিৎসা জানতে চাই। আল্লাহ তাআলা আপনার ভাইয়ের সমস্যা দূর করে দেখ। আপনি এই আমলটি আপনার ভাইকে বলে দিন, সে যেন করে। আমলটি হচ্ছে সে যেন আল্লাহ তাআলার এই গুণবাচক নাম ইয়া মুগনি, ইয়া মুগনি, ইয়া মুগনি 1 বার পাঠ করে শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের হাতে ফু দিয়ে এরপর ব্যথার স্থানে মালিশ করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যেই সমস্যা রয়েছে দূর হবে ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার কোমর ব্যথা রুহানি চিকিৎসা জানতে চাই। পীরগঞ্জ থেকে আমাদেরকে মেসেজ করেছেন। যিনি আমাদেরকে মেসেজ করেছেন বা যাদের এই সমস্যা রয়েছে কোমরের ব্যথা, মাজা ব্যথা, এই আমলটি আপনারা করতে পারেন। আমলটি কি? প্রতিদিন আপনারা এই ওয়াজিফা পাঠ করবেন। সূরা ফাতিহা, সূরা ফাতিহা 41 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবেন। এটা কখন পড়বেন? সময় হচ্ছে ফজরের নামাজের ফরজ এবং সুন্নতের মধ্যবর্তী সময়ে। অর্থাৎ আপনি ফজরের নামাজের জন্য উঠলেন, ফজরের সুন্নত নামাজ আদায় করলেন, ফরজ পড়বেন, এই ফরজের আগে আপনি এই আমলটি করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই সমস্যা রয়েছে এই সমস্যা দূর হবে ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আমার বড় বোনের ছেলে, তার হার্টের সমস্যা, হার্ট ছিদ্র, 2 বছর বয়স, সবসময় অসুস্থ থাকে, হাঁটতে পারে না আর কথা বলতে পারে না। এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার বোনের ছেলেকে সুস্থ করে দেখ। দোয়া করে আপনার বোনের ছেলের জন্য আল্লাহ তাআলা যেন তাকে দ্রুত সুস্থতা দান করে দেয়। এই আমলটি করতে পারেন। আপনি আপনার বোনকে বলে দিন, সে অথবা যে কেউ এই ওয়াজিফা পাঠ করবে। ওয়াজিফা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু। এই ওয়াজিফাটি পাঠ করবে। কতবার পাঠ করবে? 75 টাইম।
75 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপর বাচ্চার বুকে ফু দিবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা রয়েছে দূর হবে। পাশাপাশি পানিতে ফু দিয়ে পানিও পান করাতে পারেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ঠাকুরগাঁও থেকে আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার সব সময় ভয় করে, মনে হচ্ছে আমি আর বাঁচব না, এই ভয় করে। আর যখন নামাজ পড়ি তখন হঠাৎ করে বুকটা ধস ধস করে কেঁপে ওঠে। তো এই জন্য আমি রুহানি চিকিৎসা জানতে চাই। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, দোয়া করি। আপনি জিকির আজকার দরুদ ও সালাম বেশি বেশি পড়বেন, পাশাপাশি এই ওয়াজিফা আপনি পাঠ করবেন। ওয়াজিফা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াটি আপনি পাঠ করবেন 60 টাইম, 60 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করুন। আশা করি আপনার অন্তর থেকে ভয় ভীতি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন আশুলিয়া থেকে এক ইসলামী বোন, লিখেছেন আমার আম্মুর হাত পা জ্বালাপোড়া করে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আপনার আম্মুর সমস্যা দূর করে দেখ, দোয়া করি আপনার আম্মুকে এই ওয়াজিফাটি পাঠ করতে বলুন। ওয়াজিফা হচ্ছে তিনি যেন এই ওয়াজিফা পাঠ করে। ওয়াজিফা হচ্ছে ইয়া সালামু, ইয়া সালামু 111 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপর নিজের শরীরে ফু দিবে। আশা করি আল্লাহ তাআলা দয়া করবেন, যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন বগুড়া থেকে আলতাফ হোসেন ভাই, বয়স 83, লিখেছেন আমার চোখ দিয়ে সবসময় পানি ঝরে, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চাই। আল্লাহ তাআলা আপনার চোখের সমস্যা দূর করে দেখ, দোয়া করি আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে এরপর আপনি ডান হাত কপালে নিয়ে ইয়া নুরু ইয়া নুরু ইয়া নুরু এই ওয়াজিফাটি এক নিঃশ্বাসে 11 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। এরপরে আপনার হাতের আঙ্গুলগুলো একত্রিত করে আঙ্গুলের অগ্রভাগে ফুঁক দিন, ফুঁক দিয়ে চোখে মালিশ করে নিন। এই আমলটা আপনি কন্টিনিউ চালিয়ে যান। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন খুব হতাশার মধ্যে আছি, রুহানি চিকিৎসা জানতে চাই। আল্লাহ তাআলা আপনার হতাশা পেরেশানি দূর করে দেখ, দোয়া করি আপনার জন্য। পাশাপাশি হতাশা বিপদ আপদ বালা মুসিবত থেকে বাঁচার জন্য আপনি এই ওয়াজিফাটি পাঠ করুন। ইয়া সবুরু ইয়া সবুরু ইয়া সবুরু এই ওয়াজিফাটি পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন আর 33 বার পাঠ করবেন, 33 টাইম। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফু দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমি গুনাহ থেকে যেন বাঁচতে পারি দোয়া করবেন। দোয়ার পাশাপাশি নিজেকেও রক্ষা করতে হবে, তওবা করুন। যদি গুনাহ কোনো প্রকাশ পেয়ে যায় বা গুনাহ সংগঠিত হয়ে যায় তখন আমাদেরকে তওবা করা উচিত। অধিকারে তওবা করতে থাকি। আল্লাহ তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন। যখন আমরা তওবা করব, তওবা করার দ্বারা আর ইস্তেগফার পড়ব, তখন আমরা ওই গুনাহ থেকে বাঁচতে পারবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন এক ইসলামী বোন, লিখেছেন যে আমাদের অনেক বিপদ যাচ্ছে, এটার জন্য রুহানি চিকিৎসা জানতে চাই। রাজশাহী তালাইমারি থেকে আমাদেরকে মেসেজ করেছেন বিপদ আপদ বালা মুসিবত থেকে বাঁচার জন্য একটি ওয়াজিফা, এই ওয়াজিফাটি পাঠ করুন। ওয়াজিফা হচ্ছে আপনি এই ওয়াজিফাটি পাঠ করবেন ইয়া মুহাইমিনু ইয়া মুহাইমিনু ইয়া মুহাইমিনু। এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন। কতবার পাঠ করবেন? ওয়াজিফাটি আপনি 29 টাইমস 29 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিয়ে এরপর আপনি আল্লাহ তাআলা দরবারে দোয়া করুন। আশা করি আপনার বিপদ আপদ বালা মুসিবত সব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে আশরাফুল ভাই মেসেজ করেছেন, লিখেছেন আমার শরীরে অনেক গোটা হয়েছে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চাই। গোটা ঘা এগুলো থেকে বাঁচার জন্য একটি ওয়াজিফা রয়েছে। ওয়াজিফা হচ্ছে আপনি একটি সাদা কাগজের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু এটি 67 বার একটি কাগজে লিখে তাবিজের মতো ভাঁজ করে নিজের গলায় পরিধান করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল।
এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন প্রচুর ঘুমকে কন্ট্রোল করার জন্য কি করতে পারি? ঘুমকে কন্ট্রোল করার জন্য অনেক ব্যবস্থা রয়েছে। শাইখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া একটি ওয়াজিফাও দিয়েছেন ঘরোয়া চিকিৎসা নামক কিতাবের মধ্যে। এটা আপনাকে বলে দিচ্ছি ওয়াজিফাটি কি হবে। এই ওয়াজিফা অনুযায়ী যদি আপনার আমল হয়, আশা করি আপনার যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ওয়াজিফাটি এরকম, শাইখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া তার লিখিত কিতাব ঘরোয়া চিকিৎসার 30তম পৃষ্ঠায় লিখেন যে যাদের অনেক বেশি ঘুম হয় তারা সূরা আরাফ পারা 8 আয়াত নাম্বার 54, 55 এবং 56 এই আয়াতে কারিমাগুলো পাঠ করে এরপরে এভাবে দোয়া করবেন, হে আল্লাহ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমার অতিরিক্ত ঘুম দূর করে দিন। ইনশাআল্লাহ তাআলা উপকার লাভ হবে। আবারও বলছি, পারা 8 সূরা আরাফ আয়াত নাম্বার 54, 55 এবং 56। এছাড়া আরও একটি পদ্ধতি ঘরোয়া চিকিৎসা বলে দিচ্ছি। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর কিছু মুখে না দিয়ে 1 গ্লাস কুসুম গরম পানিতে 1 চামচ মধু মিশিয়ে তাতে অর্ধেক লেবু রস মিশ্রিত করে ওই শরবত পান করে নিন। এরূপ মজাদার শরবত পান করা নিয়মিত অভ্যাস করে নেওয়াতে কোনো অসুবিধা নেই, বরং ইনশাআল্লাহ তাআলা উপকার হবে। তো যখন এই কিতাবাদি পড়ার সময় ঘুম আসে তখন সম্ভব হলে ওযু করে নিন, মুখ ধুয়ে নিন, ইনশাআল্লাহ তাআলা দেখবেন আপনার ঘুমটা অনেকটা কন্ট্রোলে চলে আসবে। কিছু চিবোতে থাকুন, দেখবেন ঘুম কম হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, কিছু ফোন কলসের দিকে যাব, কিছু ফোন কল শুনবো, এরপর উত্তর দেওয়ার চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আবুল কালাম আজাদ, বগুড়া আদমদিঘি। আমার মার মাথা সবসময় ব্যথা করে। আবুল কালাম আজাদ ভাই, আপনি কল করলেন আমাদেরকে, বগুড়া থেকে জানালেন আপনার মায়ের মাথা ব্যথা করে সবসময়, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার আম্মুর সমস্যা দূর করে দেখ। আপনি আপনার আম্মুকে এই আমলটি করতে বলুন। আশা করি আমলটি করার দ্বারা তার যেই সমস্যা রয়েছে, মাথা ব্যথা রয়েছে, দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমলটি কি? আমলটি হচ্ছে ইয়া মুজিবু ইয়া মুজিবু ইয়া মুজিবু। এই ওয়াজিফাটি পাঠ করবেন, 3 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নিজের মাথায় ফু দেওয়ার ব্যবস্থা করবে। আশা করি আল্লাহ তাআলা দয়াতে মাথা ব্যথা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পরবর্তী কল। আমি ফারুক আহমেদ বলছি, ময়মনসিংহ বালুকাট। আমার পেটের ভিতরে ঝাড়া শরীরে জ্বালা শ্রম করে, বুকে ব্যথা করে, আর হাতে সমস্যা, 2 হাত জ্বলে। ফারুক ভাই কল করলেন ময়মনসিংহ থেকে, পেট ও শরীর ব্যথা করে, বুকে ব্যথা করে, 2 হাত জ্বলে, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা পেরেশানি দূর করে দিক। আপনি এই আমলটি করতে পারেন। আমলটি কি? আমলটি হচ্ছে বেশি বেশি অধিক হারে আপনার এই ওয়াজিফা পাঠ করবেন। ওয়াজিফা কি? ওয়াজিফা হচ্ছে আপনি ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু এই ওয়াজিফাটি অধিকারে পাঠ করবেন। চলতে ফিরতে উঠতে বসতে অধিকারে এই ওয়াজিফা পাঠ করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে যে সমস্যা, যে পেরেশানি রয়েছে, শরীর ব্যথা, পেট ব্যথা, বুকে ব্যথা, 2 হাত জ্বালাপোড়া করে, এই সমস্যাগুলো আপনার দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পরবর্তী কল। আমার নাম হচ্ছে হাফিজুর, সিরাজগঞ্জ থেকে। আমার শ্বাস প্রশ্বাসে অনেক সমস্যা, তো নিঃশ্বাস নিতে কষ্ট হয়, বুকে ব্যথা আছে, রুহানি চিকিৎসা চাই। হাফিজুর রহমান ভাই আমাদেরকে কল করলেন সিরাজগঞ্জ থেকে, তো জানালেন শ্বাস নিতে কষ্ট হয়, বুকে ব্যথার জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, দোয়া করি। আর পাশাপাশি কি আমল করবেন তাও জানিয়ে দিচ্ছি। আমলটি হচ্ছে আপনি আল্লাহ তাআলার এই গুণবাচক নাম পাঠ করুন। নামটি হচ্ছে ইয়া কাবীরু ইয়া কাবীরু ইয়া কাবীরু। এই ওয়াজিফা পাঠ করবেন। ওয়াজিফা আপনি পাঠ করবেন 9 বার পাঠ করবেন। ইয়া কাবীরু 9 বার পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করার দ্বারা আশা করি আল্লাহ তাআলার দয়াতে শ্বাস নিঃশ্বাসের যে সমস্যা রয়েছে, শ্বাসকষ্ট, শ্বাস নিতে যে সমস্যা, এই সমস্যাগুলো আপনার দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ স্বপন হোসেন, ঢাকা নবাবগঞ্জ থেকে বলছিলাম। আমার মেয়ের সমস্যা, আজকে যা পড়াই না তা এর পরের দিন মনে করতে পারে না, স্মরণ শক্তি কম।
রোহানি চিকিৎসা চাই। জি, মেয়ের বয়স যদি বলতেন আরেকটু ভালো হতো। যাই হোক, হয়তো ছোট মেয়ে হবে। অনেক সময় দেখা যায় যদি বেশি ছোট হয়, ছোট বাচ্চারা তো এমনিতে অনেক কিছু ভুলে যায়। তো একটি ওয়াজিফা আমল রয়েছে, বলে দিচ্ছি। আমলটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম এটি পাঠ করবেন 786 বার। 786 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে। এরপর একটি বোতলে পানি নিয়ে পানিতে ফু দিয়ে দিন। এরপর পানি আপনার বাচ্চাকে পান করান। প্রতিদিন যখন খুশি, সকাল বিকাল সন্ধ্যা যখনই প্রয়োজন পড়ে পানি পান করান। যদি পানি কমে যায় আবার মিশ্রণ করে নিন, মিক্স করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার স্মরণ শক্তি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পরবর্তী কল। আমার নাম শাহজাহান। আমার একটা মেয়ে সন্তান বিয়ে দিছি। এখন আমি কথাও শোনে না, বাবা মার কথা আমাদের কথাও মানে না, অবৈধ। আমি তো রুহানি চিকিৎসা চাই। জি, আপনার মেয়ে অবাধ্য, কথা শোনে না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। যদি এই আমলটি করা সম্ভব তাহলে করাতে পারেন। আশা করি সে বাধ্য হবে, কথা শুনবে, নেককার হবে ইনশাআল্লাহ তাআলা। আমলটি কি? সে যখন ঘুমাবে তার 3 ফুট দূরত্ব বজায় রেখে তার আম্মাকে বা আপনি সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ, এই সূরাটি একবার উঁচু আওয়াজে পাঠ করবেন। এতটুকু উঁচু আওয়াজে পাঠ করবেন যেন তার কান পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু তার ঘুম যেন না ভাঙে, এদিকেও সতর্কতা অবলম্বন করতে হবে। এই আমলটি করার দ্বারা আশা করি আপনার মেয়ে আপনাদের বাধ্য হবে, কথা শুনবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আবারও কিছু মেসেজ আমরা পড়ব, মেসেজ পড়ে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন নবাবগঞ্জ থেকে যে আমার বিয়ে হয়েছে 8 বছর হলো কিন্তু কোনো সন্তান হচ্ছে না, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আমাদেরকে আরেকজন মেসেজ করেছেন যে 2 বছর হয়েছে কোনো সন্তান হচ্ছে না। তো যাদের সন্তান হচ্ছে না আল্লাহ তাআলা তাদেরকে সন্তানের, শুধু সন্তান নয়, আশিক রাসূল, মুত্তাকি, পরহেজগার সন্তান আল্লাহ তাআলা দান করুক তাদেরকে। এই ওয়াজিফা পাঠ করতে পারেন। ওয়াজিফা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আর প্রত্যেক নামাজের পরে এই ওয়াজিফা বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এই ওয়াজিফা পাঠ করবেন 300 বার। 300 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে। এরপর আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন নেককার সন্তানের জন্য, পরহেজগার সন্তানের জন্য আমলটি করুন, দোয়া করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আল্লাহ তাআলা আপনাদেরকে নেককার সন্তানের অধিকারী বানাবেন। আর হ্যাঁ, এই আমলটি স্বামী স্ত্রী উভয়ই করতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে গাজীপুরা থেকে মেসেজ করেছেন, কমেন্ট করেছেন, লিখেছেন যে ছোট বাচ্চার বেশি পেট ব্যথা করে, শুধু কান্না করে, বাচ্চার বয়স 20 দিন, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। এই আমলটি করতে পারেন কুরআনে পাকে 23 পারায় সূরা সফাত আয়াত নাম্বার 47, পারা 23 সূরা সফাত আয়াত নাম্বার 47। এই আয়াতে কারিমাটি 3 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে। এরপর বাচ্চার পেটে ফু দিন। যদি সম্ভব হয় একে যদি চামচ দিয়ে পানি পান করাতে পারেন তাহলে পানিতে ফু দিয়ে ওই পানি পান করান, অথবা একটি সাদা কাগজের মধ্যে এই আয়াতে কারিমাটি লিখে তার পেটে বেঁধে দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার পেট ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন, কমেন্ট করেছেন, লিখেছেন আমার মার চোখে ছানি পড়েছে, আমি আমার মার জন্য রুহানি চিকিৎসা জানতে চাই। আল্লাহ তাআলা আপনার আম্মুকে সুস্থতা দান করুক। দোয়া করি আপনার আম্মুর জন্য, আপনার আম্মুকে এই আমলটি করতে বলুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার আম্মুর যে সমস্যা রয়েছে এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমলটি কি? আমল হচ্ছে আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া শাকুরু, ইয়া শাকুরু, ইয়া শাকুরু, এই ওয়াজিফাটি পাঠ করবেন। কতবার? 41 বার পাঠ করবে শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে। এরপর কটন তোলা ভিজিয়ে ওই তোলা দিয়ে চোখে পানি ড্রপের মতো ব্যবহার করবে। খেয়াল রাখবে এই পানি যেন জমিনে না পড়ে, আদবের একটা বিষয় রয়েছে।
তো আশা করি এই আমলটি করার দ্বারা আপনার আম্মুর যে চোখের সমস্যা রয়েছে চোখের সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন সংসারে আয় বরকত নেই, আর্থিক দিক থেকে খুব পেরেশানিতে আছি, সমাধান চাই। তো কী আমল করব জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনাদের সমস্যা দূর করে দেখ। দোয়া করি আপনি সংসার আয় অভাব অনটন দূর করার জন্য এই আমলটি করতে পারেন। আশা করি এই আমলটি করার দ্বারা আপনাদের যে সমস্যা রয়েছে দূর হবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পর ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এই ওয়াজিফাটি পাঠ করবেন। 100 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনাদের যে আর্থিক সমস্যা রয়েছে সমস্যা পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে দিনাজপুর থেকে মেসেজ করেছেন যে ইস্তেখারার চিকিৎসা জানতে চেয়েছেন। তো আপনি সৈয়দপুর নীলফামারী পুরাতন বাবুপাড়া, নীলফামারী সৈয়দপুর পুরাতন বাবুপাড়া ফয়জানের শাহজালাল জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পর দাওয়াত ইসলামের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ তাবিজাতে আত্মারিয়া প্রদান করা হয়। ঘরে পুরুষ মানুষকে পাঠিয়ে দিবেন, ঘরের পুরুষ মানুষের মাধ্যমে রুহানি চিকিৎসা তাবিজাত ইস্তেখারার ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জেদ্দা থেকে আমাদেরকে মেসেজ করেছেন আশরাফুদ্দিন মুন্সি ভাই, লিখেছেন যে আমি শারীরিক ও মানসিক সমস্যায় আছি, সবসময় ভয় ভয় আতঙ্ক লাগে, মাথায় অনেক ব্যথা, অনেক সমস্যায় আছি। তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা পেরেশানি দূর করে দেখ। প্রিয় ভাই, এই আমলটি আপনি করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার ভয় আতঙ্ক দূর হয়ে যাবে। আমলটি কি? আমলটি হচ্ছে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এটি 60 বার 60 টাইম পাঠ করে শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করুন। আশা করি আপনার সমস্যা দূর হবে। আরেকটি হচ্ছে আপনি এই ওয়াজিফাটি ইয়া ওয়াহিদু 1001 বার পাঠ করে নিন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে ঢাকার রামপুরা থেকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার সারা শরীরে প্রচণ্ড ব্যথা, কিছুদিন পর পর সারা শরীরে ব্যথা আসে, তো কি করব? আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। আপনি চলতে ফিরতে উঠতে বসতে অধিক হারে ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু এই ওয়াজিফাটি পাঠ করুন ইনশাআল্লাহ আপনার সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন যে আমার হাতে টিউমার কাটা হয়েছে, সেলাই আছে কিন্তু পাকছে মনে হয়, তো সেলাই খুলে গেছে মনে হয়, তো কি করব? আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। আপনি এই ওয়াজিফা পাঠ করুন ইয়া রকিবু 3 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে যেখানে কাটা হয়েছে কাটার জায়গায় ফু দিন। যদি কোনো ইনফেকশন হয়ে থাকে আশা করি আল্লাহ তাআলার দয়াতে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। চেষ্টা করলাম অনেকের কল এবং মেসেজের উত্তর প্রদান করার জন্য। এখনও অনেকের কল এবং মেসেজ অবশিষ্ট রয়ে গিয়েছে, সকলে উত্তর দিতে পারিনি। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখতে দেখতে সময় শেষের দিকে চলে এসেছে, বিদায়ও নিতে হবে। ইনশাআল্লাহ তাআলা আবারও পরবর্তী অনুষ্ঠানে আপনাদের নিকট উপস্থিত হব, আপনাদের কল এবং মেসেজ শুনবো, এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, আমরা আজকে এখানে বিদায় নিব। আর বিদায় নেওয়ার পূর্বে আপনাদের সবাইকে নিয়ে দোয়াও করবো ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা অনুষ্ঠান শেষ করার পূর্বে আল্লাহ তাআলার দরবারে দোয়া করে নিই। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বাতুফাইল মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মাতা পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, যার যে পেরেশানি রয়েছে দূর করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, মালিকুমুল্লাহ, আমাদেরকে এক এবং নেক বানিয়ে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, অনেক ইসলামী ভাই ইসলামী বোন আমাদেরকে কল করেন, মেসেজ করেন, তারা সহ যারা অসুস্থ সুস্থতা দান করে দিন। যারা পেরেশানিতে রয়েছে পেরেশানি দূর করে দিন। যারা মুসিবতে রয়েছে মুসিবত থেকে উদ্ধার করে নিন। ইয়া আল্লাহ, যাদের যেই বালা মুসিবত পেরেশানি রয়েছে দূর করে দিন। ইয়া আল্লাহ, যাদের সন্তান হচ্ছে না সন্তান নেককার সন্তানের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ, যাদের বিবাহ হচ্ছে না বিয়ের ব্যবস্থা করে দিন। যাদের আর্থিক সমস্যা, ঋণগ্রস্ত, ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। যারা ব্যবসা করছে উন্নতি দান করে দিন। সংসারের মধ্যে ঝগড়া বিবাদ থেকে দূর করে দিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ।
যখন আমাদের মৃত্যুর সময় আসবে, হে আল্লাহ আমাদের অন্তরে এবং মুখে জারি করে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে খোদা।